জোড়া ব্রিজ। এই ব্রিজের একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। এই ইতিহাসটা হচ্ছে এই বিগত 3 থেকে 4 বছর আগে এই ধান্যকুলা গ্রামের ওনার বাপের নাম হচ্ছে ইমাদুল হক। তা ওনার যে ছেলেটা মারা গেছে ওরা 3 ভাই, ওর নাম হচ্ছে ইকরামুল। ছেলেটা পানিতে লাফ মারছিল, ব্রিজের পথে লাফ মারছিল, লাফ মারতে মারতে অনেক লাফালাফি করা হয়ে গেছে। তারপর আবার লাফ মেরেছে, লাফ মারলে ব্রিজের নিচে যে কোনোভাবে আটকাই গেল, আটকাই গিয়ে তার লাশটা পাইনি। এই জায়গাটায় লাশটা পরের দিন ডুমুরিরা এসে লাশটা পেল। এখানে শাসা থানা প্লাস বেনাপুর পোর্ট থানা, তারপরে হচ্ছে ডুমুরিরা বিভিন্ন লোকজন বিভিন্ন ক্যামেরা এসে এই জায়গায় ক্যামেরা বন্দি করে। পরের দিন ছেলেটা লাশ পাই বিকেলের দিকে, তাই তো বিকেলবেলা, পরের দিন বিকেলবেলা প্রায় 24 ঘন্টা পার হওয়ার পরে ছেলের লাশটা পাই। ছেলেটা খুবই চঞ্চল ছিল। ছেলেটা যখন লাফালাফি করবে তার ঠিক আগে এই পাশে তাল বাগান ছিল, এক গাছ থেকে তাল কেটে নিয়ে এসে এই জায়গায় তাল খেয়েছে। তাল খেয়ে আনন্দ করিয়ে ওই পানিতে লাফ মারছিল। সেই স্পটটা হচ্ছে এই জায়গায় ছেলেটা পানিতে লাফ মেরে পরে আর উঠতে পারেনি, আর কেউ খুঁজেই পায়নি। অনেক খোঁজাখুঁজির পরে ছেলেটার লাশ তার একদিন পরে অর্থাৎ 24 ঘন্টা পার হওয়ার পরে ডুমুরিরা ঠিক ওই লাশটা বের করে। ডুমুরিরা বের করার লাশটা তোলার পরে তারপরে জনসম্মুখে দেখায়। তা এই নিয়ে এই জায়গায় একটা বিশাল একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। তারপরে এই জায়গাটার নাম এখন খুব একটা ভয়ঙ্কর, এই সে ধান্যকুলা জোড়া ব্রিজ। এই ভয়ঙ্কর জায়গায় আসলে সবার একটুখানি খারাপ লাগে, কারণ এখানে একটা জাহান চলে গেছে পানি নিচে পুড়ে। সেই হিসেবে মানুষ একটা আতঙ্কিত। এখানে পুনরায় মানুষ ছেলেপিলে আসে কিন্তু পানিতে লাফ মারে না। এই জায়গা থেকে লাফ মেরে ছেলেটা এই জায়গাতে লাফ মেরে এই জায়গাতে পানিতে পড়ে যায়। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা, দেখতে খারাপ লাগছে। আমরা যে কথা বলছি আমাদের মনের মধ্যে একটা আতঙ্কিত লাগছে। তা এটা একটা মানে রাস্তা তো মানুষজন সারাদিন যাতায়াত করে, কিন্তু যারা জানে তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে জায়গাটা নিয়ে। জায়গাটার আশেপাশে মানে নির্জন এরিয়া, এ পাশে মেলা দূর কোনো গ্রাম মানে গ্রামের তফাৎ, এই পাশে গ্রামের তফাৎ, বাড়ি একটা তেমন একটা বাড়ি নেই। তা এই জায়গাটা একটু নির্জন জায়গা, জনসংখ্যা একটু কম চলে। তা খুবই একটা খারাপ একটা পরিস্থিতি, একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। তা আপনাদের বাড়ির ছেলেপিলি যারা আছে তারা এই পানিতে এখন যারা বর্ষা চলছে এই পানিতে যেন খাল বিলি ইচ্ছা মতো লাফালাফি না করে, এতে বিভিন্ন রোগ হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তা সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি আর আল্লাহর কাছে কামনা করি সবাই সুস্থ থাকেন। খুদা হাফেজ।